নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিতই পিঠে। বাড়িতে জামাই মাইয়ে ননদ সবাই আছে, সবাই চিতই পিঠে খাইতে চাইছে, তাই চিতই পিঠে বানাবো। তো চলুন চিতই পিঠে বানাই, তাই দেখেন আপনারা সকলে। এই যে চিতই পিঠের চাল গরম করতে দিচ্ছি, এবারে আমি গোলা গুলে নেবো। চালের গুঁড়ো আর এই নারকেল গুঁড়োটা গাবলায় দিয়ে দেবো। এই যে আমি গুঁড়ো নিয়ে নিছি, এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে নারকেল, জালটা উষ্ণ, গরম জল দিয়ে গুলিছি। উষ্ণ গরম জল দিয়ে গোলাটা গুলে নিতে, তাহলে গোলাটা ভালো হয়। অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলে নেব। এই যে আমার গোলা গোলা হয়ে গেছে, এরকম পাতলা করে গোলাটা গুলে নিতে হবে। পাতলা করে নিলে পিঠেটা ভালো ফুলবে না। এই যে আমার গোলা গোলা হয়ে গেছে, এবারে পিঠে বানাবো। এই যে আমার টাট গরম হয়ে গেছে, এবারে পিঠে দিয়ে দেবো। আমার গোলা দেনা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। পিঠেগুলো কিরাম ফুলেছে এবারে দেখি। এই দেন কি সুন্দর ফুলে উঠেছে। এবারে পিঠেগুলো উঠে নেবো। এই দেন কি সুন্দর সব পিঠেগুলো উঠে যাচ্ছে। পিঠেগুলো কি সুন্দর ফলেছে আর ফুটো ফুটো আইছে। আপনাকে পিঠেগুলো কেরাম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আরেক খোলা বানাই দিয়ে আসছি আপনাকে। এই জন্য গুড় না তো, এই জন্য রসগোল্লা বানাই। এবারে ঢাকনাতে ঢেকে দেবো। শীতকালে বিকেল বেলায় এরকম 10টা পিঠে সবাই খাতি পছন্দ করে। দেন সবাই কি না মাটি দেরি আছে, তা কারো খাতি দেরি নেই। দেন তাহলে তা ক্লিয়ার হয়ে গেছে। আমাকে কষি দিল বর, এই যেন আমার এই বর কিরাম খাচ্ছে। দাদা পিঠেগুলো কিরাম হয়েছে দেখে নেব। এই দেন কি সুন্দর ফুলে উঠেছে। পিঠে উঠোতে দেরি আছে, তা সে খাতি দেরি নেই, দিয়ে ভাবতেছি নি। তো সবাই দোকান খাবা না।